আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে আজকে আমরা এসএসএফ ম্যাথ সলভের পক্ষ থেকে চলে আসলাম অষ্টম শ্রেণীর সমতুল মূলদ সংখ্যা। আমরা পূর্বের শ্রেণীতে ধনাত্মক ভগ্নাংশের সমতুল্যতা নিয়ে আলোচনা করেছি, মানে ধনাত্মক সংখ্যাগুলো নিয়ে আলোচনা করছি, ঋণাত্মকগুলো ব্যবহার করা হয়নি। এখন আমরা ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ভগ্নাংশের সমতুল্যতা নিয়ে আলোচনা করব। চলো এবার নিচের মূলদ সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করি। যেমন ধরো এখানে দেওয়া হচ্ছে -3/4 -6/8 -75/100 -0.75। এখানে চারটা ভগ্নাংশ দেওয়া আছে। যেমন এই ভগ্নাংশগুলোর চেহারা কিন্তু সবগুলো একই রকম। যদি লক্ষ্য করো দেখবে 3/4, হ্যাঁ, আরেকটা দেওয়া আছে কি 6/8, 6/8। যেমন 6/8কে আমরা যদি কি কাটাকাটি করি, যেমন এটাকে 2 দিয়ে ভাগ কাটাকাটি যায়, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, অর্থাৎ 3/4। অর্থাৎ সর্বশেষ আসতেছে আমাদের 3/4। আবার যেমন দেখো 75/100, এটাকে 25 দ্বারা ভাগ করো, 3, 4, 25, 100, অর্থাৎ 3/4। আবার এই 3/4কে 3 ভাগ 4 লেখো, দেখো 3 ভাগ 4 আমরা পাচ্ছি হচ্ছে কত 0.75, অর্থাৎ এই সংখ্যাটি পাচ্ছি। ঠিক আছে, এই ভগ্নাংশটি পাচ্ছি। তাহলে অর্থাৎ এই সবগুলোই কি একই, কিন্তু আমরা প্রকাশ করতেছি কয়ভাবে? 4 ভাগে প্রকাশ করতেছি। ধরো এই সংখ্যাগুলো কি আলাদা? সাধারণ ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ ধারণা ব্যবহার করে যাচাই করে দেখো। আমার জানা একটি বুদ্ধি আছে। যেমন আমরা এটা বের করে ফেলছি কি সবগুলোই কি একই, তারপরও তারা একটা কি বুদ্ধি দেখাই দিছে কি, দেখো দুটি মূলদ সংখ্যা a/b এবং c/d সমান হবে, অর্থাৎ ab = cd হয় যদি ad = bc হয়, অর্থাৎ দুইটা ভগ্নাংশ একই রকম হবে বলতে বোঝানো বুঝেছে। যেমন ধরো হচ্ছে তারা বলছে কি a/b এবং কি বলছে a/b এবং c/d সমান হবে, অর্থাৎ বলতেছে কি দেখো, মানে a/b সমান হচ্ছে কি c/d। কোনা গুণ করো, তুমি কোনা গুণ করলে কি পাচ্ছ? ab সমান ad সমান cb। ঠিক আছে, এটা অর্থাৎ তুমি যদি এখন এখানে নাও, যেমন আমরা এখানে আমাদের প্রথম একটা ভগ্নাংশ দেওয়া ছিল -3/4, তাহলে এটাকে সমান চিহ্ন দিয়ে লেখো 6/8 মাইনাসের লেখো। এবার দেখো কোনা গুণ করবা, এর সাথে কার গুণ হয়েছিল আমাদের প্রথমবার ডি, তাহলে 3-এর সাথে গুণ হবে কার 8-এ, তাহলে 3-8 কত 24, 24 মাইনাসের 24 = মাইনাসের 24 হচ্ছে কী হবে হচ্ছে 4-6 24, 3-8 24। ঠিক আছে, অর্থাৎ দুই পক্ষ যদি সমান হচ্ছে তাহলে বোঝা যাবে যে কি এই ভগ্নাংশগুলো একই। ঠিক আছে, বুঝতেছো আশা করি। যেমন তারা করছে, দেখো মূলদ সংখ্যার একটি বৈশিষ্ট্যকে সমতুল্য বৈশিষ্ট্য বলে। নিশ্চয়ই বুঝতে পারছো, সংখ্যাগুলোর প্রতিটি একই সংখ্যাকে নির্দেশ করে, তার মানে এই সব কটি সংখ্যার মান সমান, সবগুলো সংখ্যার মানই সমান। অর্থাৎ যেটা আমি আগেই দেখাই দিলাম কাটাকাটি করার মাধ্যমে সবগুলো সংখ্যায় কি বেরোতেছে, সমান বেরোতেছে, তো 3/4 3/4 3/4। ঠিক আছে, আচ্ছা এই সংখ্যাগুলো একটি অন্যটির সমতুল মূলদ সংখ্যা, একটা আরেকটা কি সমতুল মূলদ সংখ্যা। এবার দেখো আমরা সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো নির্ণয় করো। এখন আমাদেরকে কি ব্যবহার করতে হবে? সমতুল বৈশিষ্ট্যটা ব্যবহার করতে হবে।
আচ্ছা দেখো, এটি হচ্ছে কি একক যোগ্যতা 3.82, 3.8.2। পিআই হচ্ছে কত আমাদের? এটা 3.8.2.1। এটি হচ্ছে পিআই, ঠিক আছে। এখন এই পিআই এটি হচ্ছে একক যোগ্যতা, মানে একক কাজ, তোমাকে একলা করতে হবে এটা, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা আমরা কীভাবে সমান করবো? এখানে ভগ্নাংশগুলো আগে লিখে ফেলবো, কী কী দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা করতেছি একক কাজ পিআই 3.8.2.1, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সমতুল্যতা নির্ণয় করি। সমান ভগ্নাংশগুলো নির্ণয় করি। ঠিক আছে। এখন আমরা সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নির্ণয় করব। আমরা সমতুল বৈশিষ্ট্যের মধ্যে জানি কি, আমরা কি জানি? আমরা একটু আগে সূত্র পড়েছিলাম। আমরা জানি A/B = C/D হবে। A/B = C/D হবে যদি AD = CB হয়। কি হয়? CB হয়, ঠিক আছে। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা করব। এখন আমাদের যেই সংখ্যা ভগ্নাংশগুলো দেওয়া আছে, আমরা সেগুলো সবগুলো লিখে ফেলি। 2/3, 2/3, তারপর দেওয়া হচ্ছে -3/2, 6/5, 6/9, 16/24, 15/10, -15/5/15, ঠিক আছে। এগুলো কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলতে হচ্ছে, সেই জিনিসটি হলো, এখানে দেখো, এটা হচ্ছে কি ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, এটাও ঋণাত্মক, ঋণাত্মক। আমাদের সমতুল্যতা নির্ণয় করব বা সমান নির্ণয় করব, আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে ধনাত্মক সংখ্যার সাথে সমান হবে, ঠিক আছে। ঋণাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা কখনোই সমান হতে পারবে না। তাহলে আমরা লিখে কি লিখব? ধনাত্মক ও ঋণাত্মক ভগ্নাংশ কখনো পরস্পর সমান হবে না। পরস্পর সমান হবে না, ঠিক আছে। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কখনো পরস্পর সমান হবে না। তাইলে আমরা এটার সাথে, এটা হচ্ছে ধনাত্মক, এটার সাথে ধনাত্মক কোনটা নিব? এটা নিব। আবার এটার সাথে কোনটা নিব? এটা নিব, ঠিক আছে। আর এটার সাথে নিব এটাকে, এটার সাথে নিব এটাকে, ঠিক আছে। ঋণাত্মকগুলা বিয়োগের সাথে নিব, যোগের সাথে নিব, ঠিক আছে। আশা করি একটু পর্যন্ত সকলে বুঝে গেছো। আচ্ছা, তাইলে আমরা কি 2/3 এর সাথে কাকে নিব? ও 6/9 এর তুলনা করব। এর মধ্যে কি করব? তুলনা করি, ঠিক আছে। এখন তুলনা করতেছি আমরা সূত্র পড়ছিলাম কি, 2 এর সাথে 9 এর এখানে এ থাকে, এখানে কি থাকে? ডি থাকে। তাইলে এর সাথে কার গুণ হবে? ডি এর গুণ। তাইলে 2 গুণ 9 হবে, ঠিক আছে না? এই কোনা গুণ, আবার এই কোনা গুণ, ঠিক আছে। 9 দুগুণে কত পাইতেছি আমরা? 18। আবার এই 3/6 কত পাইতেছি? 3 গুণ 6 দিলেও কত পাইতেছি? 18 পাইতেছি। এটা করলেও 18 হয়, আবার এটা করলেও কি হয়? 18 হচ্ছে। অতএব কি বোঝা যাচ্ছে? যে এই দুইটা ভগ্নাংশ কি পরস্পর সমান। অতএব 2/3 সমান কি 6/9, ঠিক আছে না?
আশা করি বুঝে গেছো। আচ্ছা, এবার আমরা পরবর্তীটা করব। পরবর্তীটা হচ্ছে কি 2/3 সাথে কার তুলনা হবে আমাদের? 2/3 সাথে 16/24 তুলনা হবে। তাহলে করতেছি আমরা আবার 2/3 ও 16/24 এর তুলনা, ঠিক আছে? তাহলে এটা করি আমরা। এখন 2-এর সাথে কার গুণ হবে? 24-এর। আর 16-এর সাথে কার গুণ হবে? 3-এর। তাহলে 24-এর সাথে 2 গুণ করলে আমরা করতেছি 2 গুণ 24, 24 দুগুণ কত? 48, ঠিক আছে? আর 3 ষোলো আমরা জানি কত? 48। তাইলে যেহেতু এইটা গুণ করলেও এটা হচ্ছে, আবার এইটা গুণ করলেও কি হচ্ছে? এটা হচ্ছে, সুতরাং কি হবে? ভগ্নাংশ দুটি কি পরস্পর সমান। তাহলে 2/3 সমান কি লিখতে পারি আমরা? অতএব 2/3 সমান 16/24 লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম এই ভগ্নাংশের সাথে আমাদের মিল হচ্ছে কার? এর এবং এর, ঠিক আছে? আমরা করে ফেললাম। এবার বিয়োগেরগুলো দেখো, বিয়োগের কি কি আছে আমরা লিখে ফেলবো। বিয়োগের আছে হচ্ছে 3/2 ও -15/10 এর কি হবে? তুলনা, ঠিক আছে? তুলনা করব। আমাদের নিয়ম হচ্ছে কি এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। তাহলে আমাদের হচ্ছে কি -30 সমান, আচ্ছা সরি, আমি তোমাদেরকে করে দেখাই নেই, করে দেখাচ্ছি। -3 গুণ 10 দিলাম সমান সমান কি লিখতে পারো? -15 গুণ 2, ঠিক আছে? এটাই লিখতে পারো। তাহলে আমাদের কি হচ্ছে? এটাই সমান, এটা হচ্ছে 30 হচ্ছে, কারণ আমরা দেখতেছি মাইনাসের উভয় ক্ষেত্রে কি হচ্ছে আমাদের? মাইনাসের 30 হচ্ছে, ঠিক না? অতএব আমরা কি লিখতে পারি? অতএব এই দুটো ভগ্নাংশ কি পরস্পর সমান। সুতরাং অতএব -3/2 সমান 15/10, ঠিক আছে? মাইনাস আছে এভাবে। আবার দেখো আরেকটি আছে -3/2 ও 5/15 এর তুলনা। তাহলে এই 3-এর সাথে কার গুণ হবে? 15। তাহলে -3 গুণ 15 সমান মাইনাস সমান হচ্ছে কত? 3 × 15 = 45। কিসের? মাইনাসের। আবার আর এটি হচ্ছে কত? 5 -5 গুণ 2 কত? -5 দুগুণে 10। এই দুটোটা কি মিলতেছে? একটা হচ্ছে -45 আর একটা হচ্ছে কি -10। তাহলে দুটোটা মিলতেছে না, অর্থাৎ এই দুটোটা কি নয়? সমান নয়, ঠিক আছে? এই ভগ্নাংশটা কি নয়? সমান নয়। তাহলে মাইনাস, এটা পরস্পর কি নয়? সমান নয়, ঠিক আছে? একটু পর্যন্তই আমাদের সীমিত রাখবো, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো এই অঙ্কটার পিআই এটাই। এখন তুমি যদি নিচের ভগ্নাংশগুলোকে আলাদা করে লেখো, আমরা যেমন পাইছি কি সমান পাইছি কোনগুলা? যেমন 2/3 সমান পাচ্ছি হচ্ছে 6/9 সমান পাচ্ছি হচ্ছে 16/24, ঠিক আছে? আরেকটা পাচ্ছি হচ্ছে কি -3/2 সমান পাচ্ছি হচ্ছে -15/10, ঠিক আছে? একটু এই দুইটাই হচ্ছে আমাদের কি সমতুল ভগ্নাংশ, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীতে নতুন পিআই নিয়ে আসবো আবার। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আবার দেখো পরবর্তীতে আছে একটি মূলদ সংখ্যা অসংখ্য সমতুল মূলদ সংখ্যা পাওয়া যায়। লব ও হর উভয়কে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে মূলদ সংখ্যা পাওয়া যায়। এখন ধরো আমরা একটা সংখ্যা নিয়ে তারা দেখাইছে একটা ভগ্নাংশ দেওয়া আছে কি a/b, a/b, a/b-কে আমরা যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলেই উপরে নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি, যেমন x দ্বারা গুণ করলাম, তাহলে নিচেও কি x দ্বারা গুণ, ax সমান bx। তাহলে এই দুটোটা কি এই এই দুটোটা হচ্ছে কি a/b এর সমতুল ভগ্নাংশ। অর্থাৎ মনে করো 2/3 আছে,
2/3কে তুমি একটা সংখ্যা নিবা, নিজের মন মতো একটা সংখ্যা নাও, কত নিবা? 2 নাও, 2 দ্বারা উপরে নিচে গুণ করো, তাহলে কি হচ্ছে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এটা কার কার সমতুল ভগ্নাংশ? 2/3-এর সমতুল ভগ্নাংশ না? এভাবে করা যায়, অনেকগুলো সমতুল ভগ্নাংশ বের করা যায়, ঠিক আছে। এই তো এখানে দিয়ে দিছে। এই এই বৈশিষ্ট্যকে মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য বলে। সুতরাং প্রতিটি মূলদ সংখ্যা অসীম সংখ্যক সমতুল সংখ্যা আছে, অর্থাৎ এটাকে এতভাবেও লেখা যায়, আরও লেখা যাবে, এটা মানে শেষ হবে না, তুমি আরও লিখতে পারো ইচ্ছা করলে। একই সংখ্যাগুলোর এক একটি বৈশিষ্ট্য আছে, এগুলোর বাম পাশে ঋণাত্মক চিহ্ন আছে, তার মানে এই সংখ্যাগুলো ঋণাত্মক, এবং মূলদ সংখ্যা অর্থাৎ ঋণাত্মক অমূলদ সংখ্যা, যেহেতু মূলদ সংখ্যা, যেহেতু এখানের মধ্যে বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ এটি কি ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক মূলদ সংখ্যা হবে এই সবগুলো, ঠিক আছে। তারপর মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা সাধারণত ভগ্নাংশকে সরল করতে পারি। এক্ষেত্রে লব হর উভয়কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করতে হয়। যেমন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এটা করতেছে ওরা। যেমন দেখো আমরা 30 আর কত দিয়েছে আমাদেরকে এখানে 36, 30 আর দিছে 36, এটাকে ছোট করতে মানে সরল করতে বলতেছে আর কি, ঠিক আছে। তাহলে আমরা সরল করব কিভাবে? যেমন এটাকে আমরা কাটাকাটির মাধ্যমে সরল করতে পারি। যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো এটাকে 5 দ্বারা ভাগ করো, 6 দ্বারা ভাগ করো, 5 6 30, 6 6 কত 36, তাহলে আমরা পাচ্ছি কত 5/6, ঠিক না? কিন্তু যদি তোমরা এমনি না বুঝো তাহলে বইয়ের মতো যদি করতে চাও তাহলে দেখো বইয়ের মধ্যে কেমনে করছে, 30কে 2 দ্বারা ভাগ করো, কত হচ্ছে 15, তারপর 3 দ্বারা ভাগ করো, 3 5 15, অর্থাৎ 30কে তুমি লিখতে পারো, 30-এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা? 30-এর পরিবর্তে লিখতে পারতেছ হচ্ছে কি 2 গুণ 3 গুণ 5, ঠিক আছে। আবার 36-এর পরিবর্তে কি লিখতে পারো? দেখো 36-এর পরিবর্তে তখন 2 দিয়ে ভাগ করবা, 18 দুগুণে 36, তারপর 2 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3, ঠিক আছে। অর্থাৎ তুমি এখানে লিখতে পারো 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার কাটাকাটি করো, 2 2 কাটা, 3 3 কাটা, ঠিক আছে। উপরে হচ্ছে কত 5 আর নিচে 2 আর 3 থাকতেছে, 2 আর 3 থাকতেছে কত 3 দুগুণে 6 হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 5/6 পেলাম আমরা। এই একইভাবে একই বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা নিচের এই সংখ্যাগুলোকে সরল করব, ঠিক আছে। দেখো আমরা করব একক কাজ। একক কাজ আমাদের আছে কত এখানে 12 আর হচ্ছে কত 32, ঠিক আছে। এখন 12কে আমরা গতবারের মতো ইয়ে করে ফেলবো, 12কে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি হচ্ছে 6, 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি হচ্ছে 3। আবার 32কে 2 দ্বারা ভাগ করো, 16 দুগুণে 32, 2 দ্বারা ভাগ করো 8, 2 দ্বারা ভাগ করো 4, 2 দ্বারা ভাগ করো 2, ঠিক আছে। এখন কি লিখতে পারো? 12-এর পরিবর্তে কি লিখবা? 2 2 3, তাহলে 2 গুণ 2 গুণ 3, ঠিক আছে। এবার 32-এর পরিবর্তে কি লিখবা? 32-এর পরিবর্তে লিখবা 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2 হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবার কাটাকাটি করা, 2 2 কাটা, 2 2 কাটা, তাহলে আমাদের থাকতেছে কত? উপরে হচ্ছে 3 আর নিচে থাকতেছে কত? নিচে থাকতেছে হচ্ছে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে। একটু পর্যন্তই। আবার পরবর্তী সংখ্যা দেখো 63/42 মাইনাসের কিন্তু। আচ্ছা দেখো এটাকে আমরা করব কিভাবে? যেমন আমরা আগে কি বলছিলাম, ভাঙ্গাই নেই। 63কে ভাঙ্গাই যদি আমরা 3 দিয়ে দাও, 2 1 21 হচ্ছে আমাদের, 3 দ্বারা দেওয়া আবার 3 7 21, তাহলে আমরা 63-র পরিবর্তে লিখতে পারি 3 গুণ 3 গুণ 7, ঠিক আছে। আবার 42-কে আমরা কি লিখতে পারি? 2 দ্বারা ভাগ করো, 42-কে 2 দ্বারা ভাগ করলে 21 হচ্ছে, আবার 3 দ্বারা দাও, 3 দ্বারা ভাগ করলে 3 7 21, ঠিক আছে। তাহলে আমরা 42-এর পরিবর্তে লিখতে পারি 2 গুণ 3 গুণ 7, ঠিক আছে। আচ্ছা এবার কাটাকাটি, 3 3 কাটা, 7 7 কাটা, তাহলে তোমাদের উত্তর হচ্ছে -3/2, ঠিক আছে। এভাবে আমরা সবগুলো অঙ্ক সমাধান করে ফেলবো, তাড়াতাড়ি ঝটফট করে ফেলবো। এখন 36/109,
ঠিক আছে। 36কে ভাঙাও, 2 দ্বারা করো, 8 দুগুণে 36, 2 দ্বারা করো 9, 3 দ্বারা করো, 3 3কে 9। এবার আবার 109কে ভাঙাও, 109কে দেখো তো কোনো কিছু দিয়ে যায় কিনা। 109 অবশ্যই দিচ্ছে, মৌলিক সংখ্যা, যার কারণে একে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে তুমি এটাকে কি লিখতে পারো, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 বাই কত 109, অর্থাৎ এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, অর্থাৎ এটা যেমনি আছে এমনি রয়ে যাবে, 36/109 রয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তী সংখ্যা তাড়াতাড়ি করবো আজকে, 106 বাই হচ্ছে 159। এবার 106কে ভাঙাও, 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 3, আবার 2 দ্বারা যাবে না, অবশ্যই যাবে না, এটি একটু সীমাবদ্ধতা, কারণ 53 হচ্ছে কি সংখ্যা, 53 হচ্ছে মৌলিক সংখ্যা। আবার দেখো 159, এটাকে 3 দ্বারা ভাগ যাবে, 3 5 15, 3 3কে 9, 3 হবে, সরি, অর্থাৎ এটা 53 মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি, 106-এর পরিবর্তে 2 গুণ 53, 2 গুণ 53, আর নিচে লিখতে পারি 3 গুণ 53, অর্থাৎ 53 কাটা, অর্থাৎ উত্তর হচ্ছে 2/3। ঠিক আছে। আচ্ছা, এটাও গেল। এবার পরবর্তীতে এটাও গেল। এবার -75/150, এটা তো একদম ইজি হচ্ছে। যেমন এটা 75কে যদি আমরা ভাঙাই, 75কে লেখা যায় কি 75 গুণ কত 1, ঠিক আছে না? তাহলে 75কে লেখা 75 গুণ 1। আচ্ছা না, এভাবে করবো না, 75কে তুমি 5 দ্বারা ভাগ করো, 1 5 5 3 5 15 13, 13কে আর যাবে না, তাহলে তুমি 75কে ভাঙাতে পারো তো 5 গুণ 13, আর 150কে ভাঙাতে পারো 5 দ্বারা দাও, 5 দ্বারা দিলে হচ্ছে 3 5 15 0, তারপর 2 দ্বারা দাও, 2 দ্বারা দিলে হচ্ছে তোমার সরি, এখানে 5 5 25 15 হচ্ছে, তারপর আবার 5 দিয়ে দিলে 3 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 5 আরেকটা হবে, আর এটা হবে 3, ঠিক আছে। আচ্ছা দেখো, আবার 2 দিয়ে দিলে কত, এটাকেও 5 দিয়ে দাও, 5 দিলে হচ্ছে কত, 5 6 30, তারপর 2 দিয়ে দাও হচ্ছে 3। তাহলে তুমি লিখতে পারো 2 গুণ 3 গুণ 5 গুণ 5, 5 5 কাটা, 3 3 কাটা, 5 5 কাটা, তাহলে হচ্ছে কত 1/2, ঠিক আছে। মাইনাসের আছে অবশ্যই। আচ্ছা, আরেকটি করবো, তাড়াতাড়ি করে ফেলবো। 39 -39/65, তাহলে এবার 39কে ভাঙাও, 39কে যদি ভাঙাও, 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করো, 3 একে 3, 3 3কে 9, তাহলে হচ্ছে -3 গুণ 13, আর হচ্ছে কি, আবার যদি 65কে আমরা ভাঙাই, 65কে যদি কত দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করি, 5 13 কত 65, তাহলে 3 গুণ 5, সরি 5 দ্বারা ভাগ করলে 13 হচ্ছে, ঠিক আছে। তাহলে 13 13 কাটা, তাহলে -3/5 হচ্ছে আমাদের কি উত্তর, ঠিক আছে। -3/5 হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমাদের একক কাজ এটিও শেষ। এবার দেখো জোড়াই কাজ, জোড়ার প্রত্যেকে একটি কাগজের 2টি করে সমতুল্য মূলদ সংখ্যা লেখো, একে অন্যের লেখা যাচাই করো। এবার মূলদ সংখ্যা লিখবা, তোমরা নিজেরা নিজেদের খাতার মধ্যে যে কোনো 2টি করে মূলদ সংখ্যা লিখবা এবং করবা, ঠিক আছে। তাইলে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি একটা, যেমন একটা মূলদ সংখ্যা নিতে পারো তুমি দুইটা, 6/7, 6/7। এবার 6কে যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করো, 6কে 2 দ্বারা গুণ করো, 6কে যদি 2 দ্বারা গুণ করো কত 12, আর এটাকেও 2 দ্বারা গুণ করো 14 হয়ে যাবে, ঠিক না? তাহলে তুমি দুইটা সমতুল্য মূলদ সংখ্যা পেয়ে যাচ্ছ। এখন এই দুটোটাকে করো, এভাবে লিখবা। যেমন তুমি আর বন্ধু আরেকজনও লিখতে পারে কি, এই আরেকজন লিখতে পারে কেমন 3/4 লিখলো। এখন উপরে যদি তুমি 3 দ্বারা গুণ করো, নিচেও কত দ্বারা গুণ করো, 3 দ্বারা গুণ করো, 3 4 কত 12, 3 3কে 9, 3 4 12 হচ্ছে, ঠিক আছে। এভাবেও করতে পারো, ঠিক আছে। এভাবে তোমরা দলগতভাবে 2টি করে কাজ করে নিয়ে যাও। আচ্ছা, আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।